গাঁজা গাঁদা কি দিয়ে খান? পান দেখাই পান দিয়ে খান। আর কোথায় আছে আপনি? আর কোনোটি নাই। আমি ওই 100 টাকা রাখছি লাগবে নিয়ে আসালি আমার কাছে নাই কেউ, আমার ঘর তো নাই, আমি ব্যবসাও করি না। আচ্ছা, আপনি বলছিলেন যে গাঁজাটা আপনি পানের সাথে খান, এটা কতদিন হলো বলেন তো? এই আপনার দিন 250 গ্রাম হবে। 250 গ্রাম হবে। কি জানি অনেকদিন দেখি ওখানে আসে ছেলেদের রাত করে এসে দিয়ে যায়, কিন্তু আমি তো বিষয় করি না, জানি ওটা খাই কি, কিন্তু ইদানিং দিলে ছেলেবেলা আসে। এক ছেলেকে একদিন ধরলাম, ধরো দৌড় মারার কথা একটা টোকলা পেলাম ছোট, এগুলো দেখি বললো গান্দা, এই বন্ধু দেখছি। তারপরে রাতে তো দেখিনি, দিনে সন্ধ্যের পর আসে বেশি। আর দিনে ওই যে ঝাড় দেয়, ওই যে তোরা খাড়াই থেকে এগুলো বিক্রি মনে হয় ঝাড়ের রুটি, ওখানেই থেকে ওইগুলো বিক্রি হয়, ঝাড়ু দেয়, ওখানে ছেলেপেলেরা বসে। আমরা দেখি অনেক সময় রাস্তাঘাটে চলাফল করতে দেখি এই অবস্থা। এখানে সবচেয়ে বেশি আছে আপনি 10, 11, 12 বছর ছেলে পেলে, আর আছে 12, 13 আর বেশি কিছু কিছু মুরব্বী মানুষ আছে। ইনি হচ্ছে এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে খারাপ একটা মহিলা। ইনি মেয়ে থেকে শুরু করে মাদক, ফেন্সিডিয়াল, গাঁজা, ইয়াবা সব বিক্রি করে। রাতের বেলা পুরুষ মহিলা নিয়ে এসে ঘরের মধ্যে তুলে দেয়, অবৈধ কার্যক্রম চালায়। এলাকার লোকজন আমরা কেউ এর অতিষ্ঠে আমরা এখানে থাকতে পারি না, বসবাস করতে পারি না। এখানে সব বয়সের ছেলেপেলে আসে, বিশেষ করে মুরিদ ভক্ত, মাজার ভক্ত, ওই ক্যাটাগরির লোকজন দুজন ইয়ং মেয়েদের নিয়ে এসে এখানে অবৈধ কার্যকলাপ চালায়। আমরা এর আগে বিগত অনেকবার হাতে নাতে আমরা ধরছি প্রতিবেশী হিসেবে। উনি গাঁজার সাথে ইয়াবা বিক্রি করে, আমরা অনেকবার হাতে নাতে ধরছি, আমরা প্রতিবেশী অনেকবার হাতে নাতে ধরছি। তো বলতে গেলে আমরাই ভালো না, উনি ভালো। বিক্রি করে, বাজারে বিক্রি করে, আস্তা পথে বিক্রি করে, ওই বাংলা দেয়, তবে এই আস্তা দেয়, ওই আস্তা দেয়। এখন মানুষজন আসে হাতাহাতি নেয়, দেখি এটাই। অত্র শেরপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে আমার নেতৃত্বে আমি এই পুরো টিম নিয়ে মাদক বিরোধী অভিযানে বের হই। এই শেরপুর থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহিপুর এলাকায় সাজেদা নামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে উপস্থিত হই। সেখানে আমরা সাজেদা উপস্থিতিতে এবং স্থানীয় লোকজনদের উপস্থিতিতে তার বাড়িঘর তল্লাশি করে দীর্ঘ সময় তল্লাশি করার পর তার হলো ওই মুরগি রাখার খোয়ার, সেই খোয়ারের ভিতর থেকে আমরা মাদকদ্রব্য গাঁজা সাজেদার দেখানো এবং শনাক্ত মতে আমরা উপস্থাপন মতে আমরা এটা পাই। পাওয়ার পরে আমরা এটা জব্দ তালিকামূলক জব্দ করি এবং হলো এই বিষয়ে আমাদের মামলা প্রক্রিয়াধীন, তার বিরুদ্ধে মামলা আমরা রেডি করতেছি এবং এই মামলায় তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব। তাকে জিজ্ঞাসাবাদে সে বলেছিল ইতিপূর্বে তাকে পুলিশ ধরেছিল, কিন্তু আমরা সার্চ দিয়ে তার বিরুদ্ধে মামলা এখন পর্যন্ত আর পূর্বের কোনো মামলা আছে কিনা এই বিষয়ে কোনো তথ্য পাইনি। পাইলে বিষয়ে পরবর্তীতে আমরা ফরওয়ার্ডিং এ উল্লেখ করে দেব।